মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যগুলোর বিরুদ্ধেই এবারের ভোটটা ছিল। এবারের ফলাফল যাই হয়ে যাক না কেন, অভূতপূর্ব হিন্দু কনসলিডেশন বাংলার মানুষ দেখেছে। হিন্দু একজোট হয়েছে। মুসলিম প্রধান কনস্টিটুয়েন্সি গুলোতে হিন্দুদের ভোট দেওয়ার যে প্রবণতা, সেটা ব্যাপক। কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলবাত বুঝতে পারছেন, হিন্দু ধর্মকে যারা রসিকতা করে, মস্করা করে, যারা শিবলিঙ্গ নিয়ে রাজনীতি করে, তারা আসলে হিন্দুদের মন জয় করতে পারবে না ভারতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কাল হলো হিন্দুত্বকে ছোট করার, হিন্দুত্বকে হেয় করার রাজনীতি করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস হয়তো ছিন্ন ভিন্ন হয়ে যাবে হিন্দুদের রোষানলে, এবং এই হিন্দুদের রোষানল কি বাংলাদেশ আলবাত বুঝেছিল। এই বাংলাদেশ নয় যে বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার রয়েছে, সেই বাংলাদেশ যে বাংলাদেশ আসলে ছিল ডিপ স্টেটের দখলে, যে বাংলাদেশের মাথায় এক মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনূস বসেছিল, এবং এই মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে বাংলার হিন্দুরা নেমে পড়েছিল, বাংলার সাধু সন্তরা নেমে পড়েছিল, এবং সেখানে আমি নিজে উপস্থিত ছিলাম। পুলিশ সেদিনও হিন্দুদের উপর লাঠিচার্জ করেছিল। হিন্দু সাধু সন্তদেরকে খুব সহজে লাঠিপেটা করা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এটা যেন সহজ করে দিয়েছিলেন, নর্মাল করে দিয়েছিলেন এই বাংলায়। আমার বুকে হিন্দুদের রক্ত এসে লেগেছিল, আমার জামা ভিজে গেছিল হিন্দুদের রক্তে, এবং প্রতিটা হিন্দুদের রক্ত কণা সেদিন হয়তো গর্জে উঠেছিল হিন্দুত্বের জন্য। একদিকে যারা বাংলা সনাতনী যারা রয়েছেন, তারা ব্যারিকেডের ওপারে রয়েছেন, পুলিশ এখানে রয়েছে, আর এইদিকে আমি ছবিটা দেখানোর জন্য বলবো, ঠিক ঠিক উল্টো দিকটা, ওই দিকটা হচ্ছে বাংলাদেশ হাই কমিশন, এবং এই চারপাশে যেভাবে হিন্দুদেরকে মারা হচ্ছে, এই মুহূর্তে পড়ে গেল এই মুহূর্তে রক্তে অবস্থা হয়ে গেছে, রক্তে ভেজে যাচ্ছে হিন্দুদেরকে। এই মুহূর্তে একজন অসুস্থ হয়ে পড়েছে, পুলিশের লাঠির ঘায়ে এই মুহূর্তে কনসলিডেটেড হিন্দুরা জেগে গেছে। এখন যদি না জাগে, জিহাদিরা যেদিন আপনাদের মনে খটখট করবে, সেদিন আর সময় থাকবে না, এখনই জাগার সময়, এই মুহূর্তে জাগা। বাংলা এক অভূতপূর্ব হিন্দুত্বের জাগরণ দেখেছে। বাংলা লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের মাধ্যমে হিন্দুদের জড়ো হতে দেখেছে। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের বিরোধিতা করতে দেখা গেছে তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেস নেত্রী কার্তিক মহারাজ এবং অন্যান্য সাধু সন্তদের আমন্ত্রণে সাড়া না দিয়ে তিনি ঠিক করেছিলেন তিনি ঈদের মঞ্চে যাবেন। মানুষ সব মনে রেখেছে, মানুষ সব মনে রাখছে। এবারে এক্সিট পোলের যে প্রতিফলন, সেটা চুপি সারে নয়, প্রকাশ্যে একটা বার্তা বেরিয়ে ষড়যন্ত্র বলা যেতে পারে, যে ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে মানুষকে উত্তেজিত করে দেওয়ার একটা চক্রান্ত বলা যেতে পারে। কেন দুঃখিত না উনি কি করছে? বাংলার একটা কথা আছে না, বলতে নয় নাটক হেরে যাচ্ছে, হেরে যাওয়া কিছু তো বলতে হবে। আমি এই জন্য হেরেছি, নির্বাচন কমিশনের উপর আমাদের সম্পূর্ণ আস্থা। যে বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল